নির্বাচন বানচালকারীদের স্বার্থে এপিআর আন্দোলন, বলছে বিএনপি। ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আশা করি যে তারা নিজেদের আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছবে। যদি সমঝোতায় না পৌঁছে আমরা সরকারের কাছে আমরা সুপারিশ করব। সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না পৌঁছতে পারি। কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ, ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে, কাঁটাতারের বেড়াও, সচেতন করতে বিজিবির মাইকিং। শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি, শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু, স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ।